আমার বাড়ির গাছে অনেক বটবটি হয়েছে। এই বটবটি আমি তুলছি, তুলে আমি অন্যরকম পদ্ধতিতে ভাজা করব। আপনারা দেখুন আমি তুলব। আমার বাড়ির গাছে অনেক বিনস হয়েছে এবং বটবটি হয়েছে। আমি তুলে নিয়েছিলাম আগে বিনসগুলো। আপনারা তো বটবটি এবং বিনস ভাজা খেয়েছেন, আর আমি বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। দেখতে থাকুন আমি কীভাবে করি। আপনারা তো সবাই ভেজে খেয়ে দেখেছেন, কিন্তু আমি যে পদ্ধতিতে ভাজছি, আপনারা যদি এই পদ্ধতিতে ভাজেন তাহলে এর সম্পূর্ণ স্বাদ আলাদা। এটা কিন্তু খুব সুন্দর লাগবে। আসুন দাদা, আসুন দিদি, খাবেন তিলের খাজা, না না সরি, স্বাদে গন্ধে অতুলনীয় বিন কড়াই ভাজা। দুবার হলেও আপনারা ঠিক এইভাবে ভেজে খেয়ে দেখবেন, দেখে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। বিনস এবং বটবটি কড়াইগুলো তুলে এনেছিলাম, আমি এবারে এক এক করে কাটছি। দেখুন বন্ধুরা, আমার এই বিনসে বটবটি কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। তারপর বটবটি রান্না করার জন্য উনুনের কাছে চলে এসেছি। কড়াটা আমি চাপিয়ে নিচ্ছি, উনুন আমার ধরে গেছে। খানিকটা জল ঢেলে দেবো। এইগুলো এতে দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার ঢাকা দেব। খানিকটা জল আছে, জলটা নেড়ে চেড়ে জলটা নিয়ে নেবো। আর ঢাকা দেবো না, এখন জলটা ভালো করে শুকিয়ে নেব। এবার দেব খানিকটা হলুদ গুঁড়ো। নেড়ে হলুদ গুঁড়োটা নাড়িয়ে নেব। এবার এই জলটা মরে গেছে, এটা আমি ঢেলে নেব। আবার কড়াটা চাপিয়ে দিচ্ছি, জল দেবো, দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে দেব। খানিকটা সাদা তেল দেব। আমি যেভাবে বানাচ্ছি উপকরণটা আপনারাও ঠিক এইভাবে বানাবেন, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। কড়াতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। খানিকটা কালো জিরে, খানিকটা গোটা মৌরি, আর কিছুটা পরিমাণে কারি পাতা। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই বিন কড়াই ভাজা টেস্ট করে দেখা হবে কেমন লাগে। ভালো লাগলে তোমাদেরকে শেয়ার করব, তোমরাও এরকম ভাবে বানিও, এরকম ভাবে খেও। আশা করছি বন্ধুরা, এই বিন কড়াই ভাজা খেলে তোমরা সাধারণ পদ্ধতিতে যে বিন কড়াই ভাজা রান্না করো সেই বিন কড়াই ভাজার থেকে আরো হাজার গুণে ভালো লাগবে। কিন্তু এটাও সাধারণ পদ্ধতিতে রান্না হয়েছে। রেসিপিটা যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে। একবার খেয়ে দেখে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? দেখুন আমরা খাচ্ছি, খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন লেগেছে। মা একদম ফাটাফাটি লেগে যাবো। এই বিন কড়াই ভাজার সঙ্গে কারি পাতা, তারপরে কালো জিরের সেন্ট হয়েছে, খুব সুন্দর, একদম ফাটাফাটি লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট
সাবস্ক্রাইব করো আর আমাদের রান্নাগুলো পুরোপুরি দেখো, তবেই আমরা ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। আমাদের পাশে থাকলে এইটুকুই। যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মায়ের রান্নাঘরের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, ভিডিওটা পুরো দেখুন, এই রান্নাটা করে খেয়েও দেখুন ভালো লেগেছে কিনা, তারপরে আমাদের পাশে থাকুন। এই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এটা বানাতে পারছি, নাহলে কিন্তু পারতাম না।